আমরা হয়তো জানি যে আল কোরআনে দুই রকম সূরা আছে, একটা হলো মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। হিজরত করার আগ পর্যন্ত মাক্কি জীবন অর্থাৎ 13 বছরের জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যে সূরাগুলো নাজিল করা হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত? জি, কনফিউশন আছে। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? কোনো কনফিউশন নাই। মাক্কি সূরা 86টা, মাদানী সূরা 28টা। মাশাআল্লাহ। তো মাক্কি সূরার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাক্কি সূরাগুলোর মধ্যে সাধারণত কিয়ামত, মৃত্যু, হাসর, পরকাল, জান্নাত, জাহান্নাম এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। এটা মাক্কি সূরার বৈশিষ্ট্য। আর পক্ষান্তরে মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বিধিবিধান, আইন, শাসন, হুদুদ, কেসাস, দাওয়াত, জিহাদ, কিতাল এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এক কথায় শরিয়া লগুলো এসেছে মাদানী সূরায়, আর মাক্কি সূরাগুলো হচ্ছে মানুষকে পরকালের দিকে মোটিভেট করার সূরা। সবচেয়ে সেরা মাক্কি সূরার পাড়ার নাম হচ্ছে আম্মা পাড়া বা 30তম পাড়া। এই পাড়ার প্রত্যেকটা সূরা যদি আপনি পড়েন দেখবেন সেখানে খুব বেশি হুকুম আহকাম কিন্তু আসে নাই। সুদ খেও না, জিনা করো না, সলাত কায়েম করো, যদিও সলাতের কথা আছে, জাকাত প্রদান করো, আল্লাহর পথে জিহাদ করো, মুশরিকদের সাথে কিতাল করো, এই বিষয়গুলো কিন্তু আম্মা পাড়ায় আপনি খুব একটা পাবেন না। কিন্তু মাদানী সূরাগুলোর মধ্যে শরিয়ার ল, চুরি করলে চোরের হাত কেটে দাও, জিনা করলে বেত্রাঘাত করো, মদ পান করলে তার শাস্তি, সুদখোরদের শাস্তি, হ্যাঁ, সিয়ামের বিধান, জাকাতের বিধান, জিহাদের বিধান, এগুলো আছে মাদানী সূরাগুলোর মধ্যে। তো আমাদের আজকের যে আলোচ্য সূরা সূরাতুল কাহফ এটা হচ্ছে একটা মাক্কি সূরা। তার মানে এখানে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? মৃত্যু, কিয়ামত, পরকাল, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, এগুলোই। কিন্তু না, সূরাতুল কাহফ এমন একটা ব্যতিক্রম সূরা যেটা মাক্কি সূরা হওয়া সত্ত্বেও এখানে আরও অনেকগুলো বিষয় আল্লাহ পাক নাজিল করেছেন। ফর এক্সাম্পল, আমি আজকে নোট করছিলাম, আর নোট করতে করতে ক্লান্ত হচ্ছিলাম যে এটা নোট করে শেষ করা সম্ভব না। যেমন মাক্কি সূরা হওয়া সত্ত্বেও আপনি এখানে পাবেন ইয়াজুজ এবং মাজুজকে, এখানে পাবেন পৃথিবীর যে টাইম ফ্রেম, আমাদের যে টাইম ফ্রেমটাতে আমরা বাস করি, এই টাইম ফ্রেম ছাড়া আরও একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের হদিস আপনি এখানে পাবেন। এখানে আপনি শাতেমে রসুল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী যারা এবং ইসলামকে নিয়ে কটাক্ষ যারা করে তাদের পরিণতি এটাও এখানে পাবেন। মুমিনদের জান্নাতুল ফিরদাউসের যে ওয়াদা এটা এখানে পাবেন। ইসলামিক কারেন্সি, ইসলামিক যে কারেন্সি গোল্ড দিনার, সিলভার দিরহাম, এইটার কনসেপ্ট আপনি সূরা কাহফে পাবেন। জ্ঞানতত্ত্ব, এপিস্টিমোলজি, আপনি যে জ্ঞান অর্জন করবেন এর মূল নীতিগুলো কী হবে সেটাও এখানে পাবেন। দুনিয়ার জীবনের তুচ্ছতা, এই দুনিয়ার জীবনটা কত তুচ্ছ, এটা চমৎকার একটা গল্পের মাধ্যমে এই সূরার মধ্যে দেয়া আছে। আমল নামা, বিস্ময়কর একটা আমল নামার কথা এই সূরার মধ্যে আছে। ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো বলার গুরুত্ব এই সূরার মধ্যে আছে। কুকুর, কুকুরের কথা আছে সূরার মধ্যে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাক কোরআনে তো শব্দের অপচয় করবেন না, কোনো না কোনো কারণ তো আছেই। আজকে জানবো ইনশাআল্লাহ সেগুলো। আছে দাজ্জাল, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা এবং তার থেকে বাঁচার উপায় ইত্যাদি আর অনেক কিছুই এই সূরার মধ্যে আছে। এখানে আছে যুলকারনাইনের ঘটনা, আছে দুই বন্ধুর ঘটনা, আছে আসহাবুল কাহফের ঘটনা এবং নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তাদের ঘটনা। মাক্কি সূরা হওয়া সত্ত্বেও সূরাতুল কাহফ একটা বিস্ময়কর সূরা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে এই একটা মাত্র সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পৃক্ত করেছেন, অন্য কোনো সূরাকে করেন নাই।
কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন প্রত্যেক নবী, এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা অতিরিক্ত কথা বলতে চাই, যেটা অন্য কোনো নবী রাসূল বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে আছে 4323 নম্বর হাদিসে, যে ব্যক্তি সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত মুখস্থ করবে এবং তার উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন।